আমাদের পাড়াতে এসেছিলো একটা খুবই খতরনাক একটা সাপ, আর শুধু একটা নয়, যেদিকে যাচ্ছিলাম সেই দিকে এক একটা সাপ, আর তাদেরকে রেস্কিউ করার জন্য একজনকে ডাকা হয়েছিল আর সে হাত দিয়ে সাপ তুলছিল। ও মাই গড! তো এই সমস্তগুলোই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে কি হলো আর শেষ পর্যন্ত সাপটাকে ধরতে পেরেছে কিনা, কিভাবে পারলো। তো সবার প্রথমে আমরা রাস্তাতে প্রথমেই এখানে আমি গেছিলাম, তালের শ্বাস এসেছিলো তো সেটা কেনার জন্য। তো এখান থেকে আমি 5টা তালের শ্বাস কিনেছিলাম, এখান থেকে তালের শ্বাসগুলো কিনে এনেছিলাম। আর এরা এখানে বসেছিল আগে থেকে 2টো নাগিন, আর আমি এখান থেকে বৌদিকে একটা দিলাম আর বাকিগুলো মাকে দিয়ে দিলাম। দেন এতক্ষণ সব কিছু ঠিকই ছিল, এখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা মারছিলাম, মানে গল্প করছিলাম। দেন দেখি তুমি আমাদের মোড়ে মাথা বাড়িটাতে সাপটা এসেছিলো, পরে লতে গিয়ে পাশের বাড়ির পাইপের ভেতর ঢুকে গেছিলো। এখানে সাপ খোঁজা চলছে আর এই 2টো নাগিন, আমার মনে হয় ওরা মানে তোদের দুজনের মধ্যে কাউকে একজনকে খুঁজতে এসেছে। ওটা মনে হচ্ছে ছেলে আর পায়েলটা হচ্ছে দেখ ডোরা কাটা। ও হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট, ও হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ও পুচুও সাপ দেখতে এসেছে। সোনু এই আবার এরকম বলছিস তো, ওদের কথা পাত্তা দিবি না মাম। দেখ এমন অসভ্য মেয়ে, সব সময় খালি ওর পিছনে লাগবে। আমরা সবাই মিলে ওদের বাড়িতে চলে গেছিলাম, মানে যাদের বাড়ির পাইপের ভেতর সাপটা পরে ঢুকে গেছিলো, আমরা সবাই তাদের বাড়িতে চলে গেছিলাম। পাড়া থেকে অনেক লোকজন চলে এসেছিলো, যদিও এখানে আমরা সবাই হাসলাম, তবে আমাদের সবার খুব টেনশন হচ্ছিলো, কারণ সাপটাকে কিছুতেই বার করা যাচ্ছিল না। ওরা অনেক চেষ্টা করছিল সাপটাকে বার করার, অনেকক্ষণ। ইয়াস না স্যার, আমার মাইসে লাস্ট ফিনিশিং এ দে না, ওকে একটু দে না সঙ্গী, এরকম করিস কেন? তুই তো রোজই নিস। বলছি ওই সাপটা মানে পায়েলকে খুঁজতে এসছে, আগের বছরের প্রেম। না 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 ছেলেটা মেয়েটাকে ফোন করেছে, বলছে তুমি কি করছো? বলছে এই তো আমি নাগিন দেখছি। বলছে কোথায় দেখছো নাগিন? দেখ না, ওর সাথে আমার মুখটা ম্যাচ খেয়েছিল। না সাপটা তো তোকে দেখতে এসেছে। না এর সাথে ম্যাচ করি, তুই কালো ফর্সা। না আমি পায়েল ওর সাথে, শোন না সেটা না, পায়েল ও কুকুরটার সাথে নিজের তুলনা করে কুকুরটাকে অপমান করলো। এই তো ও অবলা জীব বলে ওরা অপমান করো তুমি। দাঁড়ায় না, এরকম করছে, যদি আমার গায়ে আসে তারপর খাবা। আমি এমনি ওর ভয় পাই। ঠিক আছে দেখবো সরিস না, কে সরলি কেন? হ্যাঁ বলছে আমি সরবো না, এদিকে যে গাড়ি এসে সরে গেছে। এ হারকিউলিশ্বর চলে যায় এখান থেকে, চলে যা, মাথা খারাপ করবি না বাবা। শোন না বাবা, এ তো আরেকটা অ্যানাকোন্ডা। দাঁতগুলো তো মনে আমার ছবল মতো আইছে, দেখতেই পাচ্ছি না। এ দীপু কত দেখা যায় না। কালো ফিনাইল আছে, কালো ফিনাইল। কাছে বারবার আসছে, কারণ ওই পায়ে কুকুরটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ছিল পুরো মানে কালো তাবু। আর এটা দেখ, এটা হচ্ছে ঘোড়ার লেজ, কেটে নিয়ে এসে মাথায় আটকে দিয়েছে। এটা অবশ্যই, এটা তো ভিডিও করতেই হবে। তোর বয়ফ্রেন্ড নেই বলে কি? আরেকবার একটু কর। হ্যাঁ হ্যাঁ, আজ বেচারার বয়ফ্রেন্ড নেই বলে এত মোমো। এ বাবা ওর হাতে মারলি ও হাত ভেঙে গেছে। ও বৌদি চারিদিকে ধরো ওনাকে, ওখানে সাপ ধরা ফেলেছে আর একজন বলছে ধরো। আরে মজা আসছে কি? একটা থাপ্পড় বড়, একেবারে বড় ইস্যু হয়ে গেছে, কে যাচ্ছে দেখতে। বলছে সাপ নেই, তাহলে কি বলছে? ওরা বলে ইমা কি এটা ঘর কোণে নাকি একটা? কি বাবা, ও বৌদি বারবার হাত দিয়ে ধরছে কি করে? হ্যাঁ এইদিকে নজরটা দেয়। কে কে? এখানে করে এখানে কামড়ায়। মানে কোন সাপ? কোন সাপ? ঝিঙা পোড়া। ঝিঙা পড়া কি? ঝিঙা পুড়িয়ে সাপটা বেরিয়ে এসছে? তোর কি না প্রথমে কি বলে ফুলছে, দেখ ফুলছে, চকরা বকরা দাগ আছে তো, ওই যে আমি বুঝতে পারি না কি বললেন।
আমি ফোন না করে আসছি। ও আমি তো সেটাই ভাবছি, সাপটাকে তো তুই ফোন করে ডেকেছিস মনে হচ্ছে। বাবা বাচ্চাটা কত সাপটাকে ধরে রেখেছে, আমি তো ভয় মরে যেতাম। কোন বাচ্চাটা ধরে রেখেছে? প্যাকেটের মধ্যে রয়েছে। ও ভাই সাহেব, আরো লোকজন এখানে কি ঢুকে যাও, ফোনটা সব পুরো সময় নাইজেরিয়ান, সব সময় পুরো মনে হচ্ছে না, দেখ বলছে না নাইজেরিয়ান। দীঘা